সহজে, দ্রুত ও নিরাপদে লেনদেনের ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল লেনদেনে। এছাড়া ডিজিটাল লেনদেনের ৭৮%ই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এর মাধ্যমে। এ মাধ্যমে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে ৬,০০০ কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে রোববার রাজধানীর এক হোটেলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ক্যাশের রিব্র্যান্ডিংয়ের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেখানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্যাশলেস সোসাইটি গড়াই এখন মূল লক্ষ্য। কিউআর কোডগুলো আমরা আরো ব্যাপকভাবে প্রসারিত করব এবং সেটা সব পেমেন্টসগুলো এই সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ গঠন করা। গভর্নর বলেন, ক্যাশলেস সোসাইটি হলে বছরে রাজস্ব আদায় বাড়বে ১.৫ থেকে ২ লাখ কোটি টাকা। সেই সঙ্গে লাগাম টেনে ধরা যাবে দুর্নীতিতেও। এছাড়া ক্যাশলেস লেনদেনে প্রতি বছর ২০,০০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান তিনি। It is available, it is made available to the customer. All is need কাস্টমারকে এডুকেট করা, কাস্টমারকে কনভিন্স করা এবং কনভেনিয়েন্সটাকে বুঝিয়ে দেওয়া, যাতে তাকে প্রাথমিক শাস্তি দেওয়া হয়। তো এই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে, সব ব্যাংকে কাজ করতে হবে। একসাথে করতে পারলে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারবো। আমরা যে ২০,০০০ কোটি টাকা খরচ করছি, তার মধ্যে হয়তো ২,০০০ কোটি টাকা হয়তো ইসলামী ব্যাংক খরচ করছে। গেল সরকারের আমলে ডাকাতিতে ধসে পড়া ইসলামী ব্যাংকিং খাত বাঁচাতে কাজ চলছে জানিয়ে দেশের সব ইসলামী ব্যাংকে শরিয়া ভিত্তিক নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান গভর্নর। এ সময় ৩ কোটি গ্রাহকের ইসলামী ব্যাংক এম ক্যাশে সাফল্য পাবে বলেও মন্তব্য করেন তিনি। এভাবে করলে পরে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বাংলাদেশে অনেক অনেক উজ্জ্বল হবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।